এত ভোরে এত সকালে হয়তো আপনি এখনো বিছানা থেকে ওঠেননি, কিন্তু যে কারণে আসলে চাষিরা ঠিক মতো কাজ করতে পারতেছে না। প্রচন্ড শীত, কুয়াশায় ধোঁয়াশা হয়ে আছে চারিদিক। আমাদের বাংলাদেশের কৃষক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমন্ত্রণ একটা সকালবেলা শীতের। আজকে উত্তরবঙ্গের পাবনাতে শীতটা মনে হচ্ছে একটু বেশি, কুয়াশায় ধোঁয়াশা হয়ে আছে চারিদিক। যদি দেখেন একেবারে কুয়াশায় ধোঁয়াশা হয়ে আছে। প্রচন্ড শীত। দেখুন এখানে এই মরশুমে ধান লাগানোর সিজন, সবাই ধান লাগাবে। ধান লাগানোর জন্য দেখেন চাষিরা এই যে চারা তুলছে দেখেন একটু, এগুলো চারা তুলছে তারা এখন। খুব শীতের কারণে পানির মধ্যে বসে কিন্তু চারাগুলো তুলছে। পানির মধ্যে বসে চারা তোলা লাগে। আর দেখেন ওখানে বসাটা, এই যে চারা তোলার জন্য বসে বসে চারা তোলে। কিন্তু আজকে এত পরিমাণ কুয়াশা আর এত পরিমাণ বাতাস, এই মাঠে বাতাস বইছে, যে কারণে আসলে চাষিরা ঠিক মতো কাজ করতে পারতেছে না। খুব বাতাস আসলে, প্রচন্ড বাতাস। আমি আজকে ঘুম থেকে উঠছি প্রায় 8:30টার দিকে, তাও কুয়াশা ছাড়েনি। দেখুন এখন বেলা বাজে প্রায় 9:30টার মতো বাজে। এই 9:30টায় কিন্তু শীত জেঁকে বসেছে, এখনো কুয়াশার এই ধোঁয়াশা কাটে নাই। আর উত্তরবঙ্গের এই পাবনাতে দেখুন যত দূর চোখ যায় শুধু কুয়াশার কুয়াশা, চারিদিকে কুয়াশার আবরণে ঢেকে আছে সারা মাঠ। দূরে চাষিরা কাজ করতেছে প্রচন্ড এই কুয়াশার মধ্যে আর এই শীতল বাতাসের মধ্যে। ধানের এই চারাগুলো কিছুক্ষণ আগে তোলা হয়েছে, সম্ভবত তারা জমিতে বপন করবে। দেখুন ভিউয়ার্স, দেখলেই বুঝতে পারবেন আসলে চারাগুলো একেবারে এইমাত্র তোলা। চারাগুলোর সাইজ বেশ একটু বড় সড়ই আছে। তো আমরা আমাদের বাংলাদেশের কৃষক ভাইদেরকে ধন্যবাদ জানাই, কারণ দেখেন এত ভোরে এত সকালে হয়তো আপনি এখনো বিছানা থেকে ওঠেননি, কিন্তু তারা অঝরে যে পরিশ্রমটা করছে এই শীতের সকালবেলা, সবকিছু শীতের সকালবেলা, অর্থাৎ তাদের যে সুখ আয়েশ এগুলো সবকিছু বিসর্জন দিয়ে তারা কিন্তু মাঠে কাজ করছে। কাদের জন্য? আমাদের জন্য। সোনার ফসল ফলাবে বলে আমাদের জন্যই তো এগুলো করছে, তাই না?